আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায়। আমাদের আজকের বিষয় হচ্ছে যুদ্ধ বন্ধে পাকিস্তানের বাজিমাত, ভূয়সী প্রশংসা চীনের। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্যালোচনার শেষ পর্যন্ত থাকবেন বলেই আমাদের প্রত্যাশা। চীন এবং ইরানের মধ্যে যে সম্পর্ক সেটি কেমন তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ আপনারা সবাই জানেন, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পৃথিবীতে যতগুলো রাষ্ট্র লড়ছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চীন, ইরান, রাশিয়া। তো এই রাষ্ট্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পৃথিবীতে শক্তির সমীকরণ তৈরির ক্ষেত্রে। আমরা হাল সময়ে দেখলাম পাকিস্তান নতুন ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হলো। একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল পাকিস্তানের অবস্থান, মর্যাদা সারা পৃথিবীতে। কিন্তু এই দুতিয়ালিতে সফলতা দেখিয়ে পাকিস্তানের অবস্থানও সারা বিশ্বের মধ্যে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে। আমরা দেখলাম এই যুদ্ধবিরতির জন্য অনেকেই চেষ্টা করেছেন। এই ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধের আহ সংঘাত মুক্ত করবার নানা পদক্ষেপ গ্রহণ করেছে ওমান, পদক্ষেপ নিয়েছে তুরস্ক, কাতার, মিশর, কিন্তু কেউই সফল হয়নি। পরে আমরা দেখলাম চীনের পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত পাকিস্তানের উপর আস্থা রেখেছেন। এর পেছনে আবার অনেক কারণ রয়েছে, সেটা আরেকদিন পর্যালোচনা করব। কিন্তু এই মুহূর্তে যদি পাকিস্তানের কথা বলি, তাহলে নিঃসন্দেহে পাকিস্তান এই যুদ্ধবিরতিতে তার অসাধারণত্ব দেখিয়েছে। দারুণ কুশলতার মাধ্যমে দুটো রাষ্ট্রকে কাছাকাছি এনেছে, পৃথিবীকে বড় একটা বিশ্বযুদ্ধের হাত থেকে রক্ষা করেছে। প্রিয় দর্শক, তো চলুন পাকিস্তানকে কেন ভূয়সী প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে চীন, তার ভেতরকার তথ্যগুলো জেনে নেই। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত অবসানের লক্ষ্যে পাকিস্তানের গঠনমূলক মধ্যস্থতার দারুণ প্রশংসা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার বেইজিং এ সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে এক উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই প্রশংসা করেন। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে ডোনাল্ড ট্রাম্প সফর শেষ করার পর এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি চীনে সফর করছেন। ডোনাল্ড ট্রাম্প এর আগে শি জিনপিং এর কানে কানে কি বলে গিয়েছিলেন এটা নিয়ে কিন্তু অনেক ধরনের গুঞ্জন রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সফরের পরপরই আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সফর। কি ঘটছে আন্তর্জাতিক অঙ্গনে? নিশ্চয়ই এর পেছনে অন্য কিছু রয়েছে। তবে যাই বলি না কেন, এই মূল মধ্যস্থতাকারী হিসেবে এই পুরো ঘটনার সঙ্গে রয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মনির। তার নাম এখন সারা বিশ্বে মর্যাদার সঙ্গে উচ্চারিত হচ্ছে। প্রিয় দর্শক, দেখুন পারভেজ শাহবাজ শরীফ এবং শি জিনপিং এর মধ্যে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে শি জিনপিং শাহবাজ শরীফকে চীনের একজন পুরনো বন্ধু হিসেবে আখ্যায়িত করে বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে পাকিস্তান যে গঠনমূলক ভূমিকা পালন করছে, চীন তার প্রশংসা করছে। তিনি আরো জোর দিয়ে বলেন যে চীনের প্রতিবেশী কূটনৈতিক নীতিতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং দুই দেশের এই ঐতিহ্যবাহী বন্ধন অটুট আছে। 4 দিনের সরকারি সফরে গত শনিবার চীনে পৌঁছান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সোমবার বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে শি জিনপিং এর সাথে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এর আগে তিনি চীনের প্রিমিয়ার লি সিয়াং এর সঙ্গেও বৈঠক করেন। বিশেষভাবে লক্ষণীয় যে এই সফরে শাহবাজ শরীফের সাথে বেইজিং এর উপস্থিত রয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি মূলত ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান শান্তি প্রক্রিয়ার মূল মধ্যস্থতাকারী ব্যক্তি হিসেবে কাজ করছেন। বেইজিং সফরের ঠিক আগেই গত শুক্র ও শনিবার আসিম মুনির এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি তেহরান সফর করেন এবং ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের বিষয়ে আলোচনা করেন। দেখুন, ডোনাল্ড ট্রাম্প চীন থেকে চলে গেলেন, আর পাকিস্তানের সেনাপ্রধান ইরান সফর করলেন। আবার শনিবার সেনাপ্রধান এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গেলেন চীনে। কত দ্রুত ঘটনার পরিবর্তন হচ্ছে এবং এই ঘটনাগুলো ইতিবাচক দিকে যাচ্ছে। চীনা নেতৃবৃন্দের সঙ্গে শাহবাজ শরীফ এর বৈঠকে তিনি বলেন, বিশ্ব বর্তমানে একটি অত্যন্ত
সংকটাপন্ন মুহূর্ত পার করছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করতে পাকিস্তান আন্তরিক ভূমিকা পালন করছে এবং পরিস্থিতি এখন সঠিক দিকে এগুচ্ছে। শান্তি বজায় রাখার ক্ষেত্রে বেইজিং এর ধারাবাহিক সমর্থনের জন্য তিনি চীনকে ধন্যবাদ জানান। চলতি বছরের শুরুতে হওয়া এই সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজার চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে চীন ও পাকিস্তান যৌথভাবে একটি 5 দফা শান্তি প্রস্তাব নিয়ে কাজ করছে, যার মধ্যে রয়েছে যুদ্ধবিরতি, সংলাপ, হরমুজ প্রণালীতে নিরাপদে নৌযান চলাচল এবং বেসামরিক ও পারমাণবিক স্থাপনার সুরক্ষা নিশ্চিত করা। প্রিয় দর্শক, আপনারা জানেন যে চীনের সামরিক সহায়তায় পাকিস্তানও ইতোমধ্যে বিশ্বের সমর শক্তিতে আকাশ স্পর্শী সাফল্য দেখাচ্ছে। পাকিস্তান এবং চীন অপ্রতিদ্বন্দ্বী বন্ধু হিসেবে কাজ করছে, যে কারণে দক্ষিণ এশিয়ার কথা বলি অথবা বিশ্বে মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসনের কথাই বলি না কেন, একটা ভারসাম্য তৈরি হবারও সম্ভাবনা দেখা দিয়েছে। তো দেখুন, পাকিস্তান একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করছে, নতুন যুদ্ধাস্ত্র তৈরি করছে। সাম্প্রতিক সময়ে তার সামরিক সফলতা আমরা দেখেছি ভারতের সঙ্গে পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে যে যুদ্ধটি শুরু হয়েছিল সেই যুদ্ধে। তো সুতরাং চীন এক্ষেত্রে নিয়ামকের ভূমিকা পালন করছে। দেখুন, চীনের পাশেও দৃঢ়ভাবে রয়েছে পাকিস্তান। এই মুহূর্তে পাকিস্তানে চীনের অনেকগুলো প্রকল্প রয়েছে। শুধুমাত্র চীনের নাগরিক এবং প্রকল্প পরিচালনাকারী ব্যক্তিবর্গের জন্য পাকিস্তান বিশেষ বাহিনী তৈরি করেছে, বিশেষ চীনা ইউনিট তৈরি করেছে, যারা সার্বক্ষণিক নিরবচ্ছিন্নভাবে পাকিস্তানে কর্মরত চীনা বিশেষজ্ঞ, নাগরিক এবং অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের নিরাপত্তা দিচ্ছে। তো চীন পাকিস্তানের এই যে সম্পর্ক, সেটা আবার গিয়ে ল্যান্ড করেছে একটা অসাধারণ জায়গায়। সেটা কি? দেখুন, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সঙ্গে পাকিস্তানের অনেক পুরনো বন্ধুত্ব রয়েছে। একসময় পাকিস্তান মধ্যপ্রাচ্যের শক্তিশালী সৌদি আরবের সকল ধরনের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে ছিল। বলা হয় যে সৌদি আরবের সেনাবাহিনীকে পুনর্গঠন করা, সেনাবাহিনীর প্রশিক্ষণ এবং যুদ্ধাস্ত্রগুলো ব্যবহার করার ক্ষেত্রে সম্পূর্ণভাবে প্রশিক্ষণ দিয়েছে পাকিস্তান। সেই পাকিস্তানের সঙ্গে দীর্ঘ সময় সৌদি আরবের একটা শীতল সম্পর্ক ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে সেই সম্পর্ক উষ্ণতার দিকে যাচ্ছে। একটা সামরিক সমঝোতা হয়েছে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের, একটা জোট হয়েছে দুই দেশ মিলে। একজন আক্রান্ত হলে আরেকজন এগিয়ে আসবে এবং এই জোটের সঙ্গে দেখুন যুক্ত হচ্ছে আরো দুটি রাষ্ট্র, কাতার এবং তুরস্ক। তার মানে কাতার, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, আর এর সঙ্গে ইসলামাবাদের বিশ্বস্ত বন্ধু চীন। তার মানে বিশাল এক শক্তির সমীকরণ তৈরি হয়ে গেছে। প্রিয় দর্শক, সুতরাং এটা আমরা বলতেই পারি যে মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে পাকিস্তান অত্যন্ত প্রজ্ঞা এবং দূরদর্শিতার সঙ্গে কাজ করে নিজেদের সক্ষমতা প্রমাণ করছে। এখন দেখুন, এই সম্পর্ক আসলে কোথায় গিয়ে ঠেকবে। এই যে গত 40 দিনের ইরান মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে কে লাভবান হয়েছে জানেন? কূটনীতির ক্ষেত্রে পাকিস্তান, আর অর্থনৈতিক ক্ষেত্রে চীন এবং রাশিয়া। চীন এবং রাশিয়ার বিপুল অর্থনৈতিক কর্মযজ্ঞ রয়েছে মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চীনের ভালো সম্পর্ক থাকার কারণে এই যুদ্ধের সময়েও চীন একচ্ছত্রভাবে তেল বাণিজ্য করতে পেরেছে। এবং এটা তো ছাড়াই বলা হয় যে ইরান থেকে বিপুল পরিমাণ ব্যারেলের তেল এই যুদ্ধের সময়েও নিয়ে গেছে চীন, এবং চীনের রুটগুলো ব্যবহার করে, চীনের বাণিজ্যিক কৌশলগুলো ব্যবহার করে ইরান কিন্তু তার তেল বাণিজ্যকে নিরবচ্ছিন্ন রাখতে পেরেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য অনেকে বলে থাকেন যে এই যুদ্ধে চীন সরাসরি অংশ না নিলেও যুদ্ধের জন্য সবচেয়ে বড় রসদ হচ্ছে অর্থ, সেই অর্থের যোগান দিয়েছে। অন্যদিকে গোয়েন্দা সক্ষমতা বাড়াতে তেহরানকে সহযোগিতা করেছে রাশিয়া। তো সুতরাং এই চীন, রাশিয়া এবং পাকিস্তান সাথে ইরান সবকিছু মিলিয়ে এমন একটা শক্তির আধার হয়েছে যে এটা এখন বিশ্বের সাম্রাজ্যবাদীদেরকে চ্যালেঞ্জ করছে। আর এর মধ্যেই পাকিস্তান
আরেকটি নতুন দিগন্ত খুলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের সুবাদে তারা দুতিয়ালিকারী হিসেবে আবির্ভূত হয়েছে। এটা তো একদম নতুন একটা বিষয়। তো সে কারণে এই যে কৌশল প্রজ্ঞা দিয়ে বিশেষ করে সেনাপ্রধান আসিম মনির দুতিয়ালির কাজটি করছেন, ট্রাম্পেরও মন রক্ষা করছেন, ট্রাম্পকেও আশ্বস্ত রেখেছেন, আবার ইরানের সঙ্গেও একদম আন্তরিকভাবে আলাপ আলোচনা করতে পারছেন এবং চুক্তিটি একদম সফলতার দ্বার প্রান্তে। সুতরাং চীন তো তাকে প্রশংসা করবেই। দর্শক, উপমহাদেশে শক্তির ভারসাম্য তৈরি হোক, কোনো একক দেশের আধিপত্য তৈরি না হোক। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।